হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি জেফিস ব্লগে। আজকে নিয়ে এসেছি আমি 64 মহন্তের একটা ভোগের ব্লগ। আর সেই ব্লগটা কোথায় করেছি জানেন? সেটা করেছি আমি আমাদের সেই পুরনো আশ্রম, আমাদের বাবা দাদু বাবা জেঠু সবার যে গুরুদেব, সেই গুরুদেবের আশ্রম, পরম গুরুদেবের আশ্রমে। সেখানে আমরা চলে এসেছি আজকে। এখানে গত 3 দিন ব্যাপী চলছিল প্রোগ্রাম। আর আজকে হচ্ছে মহা উৎসব, আজকে শেষ দিন। আর এই প্রোগ্রামটার কারণ হচ্ছে, এই প্রোগ্রামটার উপলক্ষ হচ্ছে গুরুদেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটা হচ্ছে। চলো শুরু হয়ে গেছে ভোগরাগের কীর্তন, আপনারা শুনতে পেলেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে প্যান্ডেলের কাপড়টা রয়েছে, তার ভেতরেই কিন্তু রয়েছে মন্দির। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে ভোগারতি কীর্তনের পর যখন পর্দা তুলে দেবে তখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের আশ্রমের যে রাধা মাধবের বিগ্রহ রয়েছে, রাধা মাধব গৌরনীতায় রয়েছে। আর সবথেকে যেটা আকর্ষণীয়, যেটার জন্যে আমি আজকে এসেছি, সেটা হচ্ছে এখানে আমাদের গুরুদেবের মূর্তি নিয়ে আসা হয়েছে। গুরুদেবের মূর্তি দর্শনের জন্যই আজকে আমি এসেছি। আর তার সাথে সাথে আপনাদেরকেও কিন্তু দর্শন করাবো আজকে আমাদের পরম গুরুদেবের মূর্তি। তাহলে চলুন, আস্তে আস্তে কীর্তন প্রায় শেষের দিকে, ভোগারতি কীর্তন প্রায় শেষের দিকে। এরপরেই কিন্তু আমরা দর্শন করবো 64 মহন্তের ভোগ। এই যে অবশেষে অবসান ঘটল সেই 64 মহন্তের ভোগ দর্শনে। এখানে হচ্ছে 64টা প্লেট, বাটি, গ্লাসে ভোগ দান করা হয়েছে। আর এই 64 মহন্তের ভোগে কিন্তু কখনোই ডাল, ভাত, সবজি এসব দেওয়া হয় না। এখানে দেওয়া হয় শুধুমাত্র, দেখুন এখানে দিয়েছে লুচি, দিয়েছে মিষ্টি, দিয়েছে 2 রকমের, তার সাথে দিয়েছে পায়েস, আর রয়েছে কিন্তু বুঁদে। আপনারা যাকে বোঁদে বলেন, সেটা হচ্ছে আমাদের এদিকে বুন্দিয়া বলা হয়, সেটা দেওয়া হয়েছে। আর আরতি শুরু হয়ে গেছে। দেখুন 2জন বাবাজি মিলে কিন্তু আরতি করছে, কারণ 2জন বাবাজি মিলে যদি আরতি না করে তাহলে কিন্তু আরতি করতে অনেকটা সময় লেগে যাবে। চলুন তাহলে ভোগ দর্শনের সাথে সাথে একটু আরতির কীর্তন শোনা যাক এবার।
আরতি অনেকক্ষণ ধরেই চলবে। আপনাদের সাথে যেটা শেয়ার করেন, মানে যেটা বলা হয়নি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখতে পেয়েছেন তো কত ভক্তের ঢল নেমেছে, কত কত ভক্ত এসেছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু ভক্তের সংখ্যা অনেক কম। 3 দিন ধরে যেহেতু অনুষ্ঠানটা চলছে, তো গত 2 দিন কিন্তু অনেক ভক্তবৃন্দ ছিল। আর আজকে যেহেতু মহোৎসব আর আজকেই পড়েছে সরস্বতী পুজো, সেই জন্য কিন্তু অনেক ভক্তবৃন্দ বাড়ি ফিরে গেছে। ভক্তবৃন্দরা আসে দূর দূরান্তর থেকে, আসাম, গৌহাটি থেকে শুরু করে, হলদিবাড়ি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে কিন্তু ভক্তবৃন্দরা এখানে আসে। আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে এই আশ্রমের সব ভক্তবৃন্দরা। চৌষট্টি মহন্তের ভোগ আরতি এইমাত্র সমাপ্ত হলো। এখন কিন্তু হবে দধিমঙ্গল। আর দধিমঙ্গল কি সেটা নিশ্চয়ই অনেকেরই জানা নেই, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হবে কিন্তু মণ্ডপে, যেখানে এতদিন 2 দিন ধরে অষ্টপ্রহর চলছিল, সেখানে আমি চলে এলাম। এই হচ্ছে সেই মণ্ডপ, প্যান্ডেল। এখানে কিন্তু হবে দধিমঙ্গল। দধিমঙ্গল আর কি সেটা আমি বলছি এক্ষুনি। এই যে দেখতে পাচ্ছেন মাথায় যে হাঁড়িটা নিয়ে যাচ্ছে, যেদিন এখানে কীর্তন শুরু হয়েছিল সেই দিন কিন্তু এখানে এই হাঁড়িটা বসানো হয়েছিল। এই হাঁড়ির ভিতরে রয়েছে দই, হলুদ আর হচ্ছে দুধ। এটা হচ্ছে দধিমঙ্গল। সকলের মঙ্গল কামনায় এই হাঁড়িটা বসানো হয়। আর সেই হাঁড়িটাকে আজকে মাটিতে ঢেলে সবাই মিলে সেই মাটি ছুঁয়ে মাথায় ছোঁয়াবে। এটা হচ্ছে রীতি, আর বলতে পারেন একটা আশীর্বাদ, রাধা মাধবের আশীর্বাদ সবাই নেবে। সেই জন্য সেই হাঁড়িটা আজকে সবার সামনে কিন্তু উন্মোচন করা হবে। তাহলে দেখুন, আপনারাও দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যাদের যাদের জানা রয়েছে আপনারা প্লিজ এটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর দেখে বলবেন এই রিচুয়ালসটা আপনাদের কেমন লাগলো। এই যে দেওয়া হলো মাটিতে, এবার সবাই এখানে গড়াগড়ি দেবে এবং সেটা ছুঁয়ে মাথায় ছোঁয়াবে। অবশেষে অবসান ঘটল, রাধা মাধবের দর্শন মিলল। এই হলো রাধা মাধব আর গৌরনিতাই। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর বিগ্রহ। যেহেতু শীত পড়েছে তাই কিন্তু রাধা মাধব আর গৌরনিতাইকে গায়ে চাদর জড়িয়ে রাখা হয়েছে। আর এই হলো সেই মন্দিরের ভেতরটা। চূড়াটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার চলে এলাম আমি এই যে গুরুদেবের দর্শন করতে। প্রথমবার আমি গুরুদেবের মূর্তি দর্শন করতে এলাম, আর সেটা কিন্তু ভীষণভাবে আমি উৎসাহিত ছিলাম গুরুদেবের মূর্তি দর্শন করার জন্য। যার জন্য এসে থেকেই আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে গুরুদেবের মূর্তি দর্শন করতে পারবো কি না। এই হলো সেই মূর্তি, এই হলো আমাদের পরম গুরুদেব। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাধে রাধে বলে এবার সবাই প্রসাদ গ্রহণ করবো আমরা। চলুন তাহলে, টাটা, বাই বাই। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা।